অনেকেই কিন্তু চিকেন খেতে পছন্দ করে না। চিকেন খেতে অনেক সময় অনেকের গন্ধ লাগে। তো আমি আজ যেভাবে এই চিকেনটাকে রান্না করব, এতে করে কিন্তু কোনো রকম গন্ধ লাগবে না। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আর খুব সুন্দর কিন্তু সুসেদ্ধ হবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কারির রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 900 গ্রাম পরিমাণ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন চিকেন ম্যারিনেট করবার জন্য দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 2 থেকে 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা পরে আবারও ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই। অবশ্য করে এই দইটা দেবেন, এতে করে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও রান্নাটা করা যেতে পারে। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু। আলু খেতে কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া ছাড়িয়ে নেওয়া রসুন। এই রসুনটা কিন্তু অবশ্য করেই দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এইরকম বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই খুব সুন্দর করে নাড়াচাড়া করে এভাবেই মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর মিনিট 5 এভাবে নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু ম্যারিনেট করবার সময় আমরা অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন বাদবাকি লবণটা এই সময়তেই অ্যাড করে দিতে হবে। বাদবাকি লবণটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। মোটামুটি আমার 14 থেকে 15 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মোটামুটি 4-5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি একদমই শুকনো শুকনো রান্না করব, সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 10 রান্না করে নিয়েছি। এখন সব শেষে দেখুন অল্প পরিমাণ একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে আর জায়ফল, জয়িত্রী। এগুলোকে শুকনো খোলায় হালকা একটু নেড়ে সেখান থেকে আমি হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো করে দিয়েছি আর কি। দেখুন চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম বেস্টের পিচও কিন্তু এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। এরকম চিকেন কষা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।